পাকিস্তান এবং সৌদি আরবের সামরিক চুক্তিটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এরই মধ্যে আরেকটি আলোচনা ডালপালা মেলেছে যে পাকিস্তান সৌদি আরবকে তার পারমাণবিক ভাগ দিতে পারে। অর্থাৎ সৌদি আরব যদি এমন কোনো সমস্যায় পতিত হয় তাহলে সৌদি আরবের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে পাকিস্তান তার পারমাণবিক শক্তির একটা অংশ সৌদি আরবকে দিতে পারে, অথবা তারা পারমাণবিক অস্ত্রে শেয়ার করতে পারে। বন্ধুরা, আপনাদের কাছে ব্যাপারটি কী মনে হয়? আমি আমার বক্তব্য বা বিশ্লেষণটি তুলে ধরার চেষ্টা করব শেষ পর্যন্ত। ইতিমধ্যে আরও আরেকটা সংবাদ চাউর হয়েছে যে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এই প্রতিরক্ষা চুক্তি বা প্রতিরক্ষা চুক্তিটি এক্সটেন্ড হয়ে এর মধ্যে ইরান অন্তর্ভুক্ত হতে পারে। আসলেই কি সেটি সম্ভব, নাকি শুধুমাত্র বলার জন্য বলা যেন সকলেই আমাদের দেখে? ব্যাপারটি আমার চোখ এড়ায়নি। ইরান পাকিস্তান এবং সৌদি আরবের প্রতিরক্ষা সামর্থ্যের সাথে যুক্ত হবে, এটি জাতীয় গণমাধ্যম বা মেইন স্ট্রিমের গণমাধ্যম বা টেলিভিশনগুলো প্রচার করেছে। আপনারা জানেন সৌদি আরবের সাথে পাকিস্তানের চুক্তিটি হয়েছে বিশেষ মুহূর্তে। সৌদি আরব এবং পাকিস্তান একটা বিষয় একমত হতে পারে, তা হচ্ছে তাদের উপরে কোনো আগ্রাসী শক্তি আগ্রাসন চালালে তারা সেটি প্রতিহত করার ব্যাপারে একে অপরকে সহযোগিতা করবে। বন্ধুরা, পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধের ক্ষেত্রে এর কোনো সম্পর্ক নাই এবং ইতিমধ্যে ভারত নাকি সৌদি আরবকে এই ব্যাপারে ইনফর্ম করেছে। তবে সামগ্রিক বাস্তবতা হলো বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের দেশটিকে কেউ বিশ্বাস করতে পারছে না। সেটি মধ্যপ্রাচ্যের অন্য কোনো যে সকল সামরিক শক্তিধর দেশ রয়েছে তারাও সেটি বিশ্বাস করতে পারছে না। আর তার অতিমাত্রায় হুমকি এবং সাম্প্রতিক হুমকি ধামকি পুরো আরব বিশ্বকে একটা ভয়ের মধ্যে ফেলে দিয়েছে। তাদের কাছে না আছে পারমাণবিক শক্তি, না আছে মার্কিন যুক্তরাষ্ট্রের বদান্যতা। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কূটনৈতিক এবং পারমাণবিক প্রভাব ধরে রাখার মাধ্যমে ইসরায়েলকে এক প্রকার সুবিধা দেওয়ার চেষ্টা করে থাকে। কাতারে ইসরায়েলি হামলার পর তিনি অনেকটা মধ্যপ্রাচ্যের যে সকল প্রভাবশালী মুসলিম দেশগুলো রয়েছে তাদের আস্থা অর্জনের চেষ্টা করেছেন। এমনকি দ্রুততম সময়ের মধ্যে কাতারের আমিরের সাথে দেখা করে তিনি স্পষ্ট তাকে একটা ডিনারের দাওয়াত দিয়েছেন এবং সেই ডিনারে তাকে আশ্বস্ত করার চেষ্টা করেছে যে ইসরায়েল ভবিষ্যতে কাতারের মাটিতে বা কাতারের অভ্যন্তরে হামলা চালাবে না। হ্যাঁ, ধরে নিলাম মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের সাথে মিস্টার নেতানিয়াহু হয়তো দ্বিমত করবেন না, কিন্তু এখানে বক্তব্য হচ্ছে অন্য যে সকল আরব বিশ্বের বা আরব কান্ট্রির দেশগুলো রয়েছে যেখানে এই হামাস সদস্যরা এখনও পর্যন্ত অবস্থান করছে, তাহলে সেই সকল দেশগুলো থেকে ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে। মূলত কাতারের অভ্যন্তরে হামলার পর মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রই এই দেশটিকে আর বিশ্বাস করতে চাইছে না যে তারা তাদের উপরে হামলা চালাবে। বন্ধুরা, তাদের গ্রেটার ইসরায়েলের পরিকল্পনা এখানে বিশেষ একটি বক্তব্য থাকতে পারে। সেইখানে যে ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে তাতে ইরাক থেকে শুরু করে জর্ডান এবং সিনাই উপদ্বীপ বা আরও কয়েকটি অঞ্চল যেগুলো নিয়ে তাদের এই পরিকল্পনা বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, এটি মূলত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ভাবিয়ে তুলছে। বন্ধুরা, তাই মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আত্মরক্ষার সামর্থ্য যাচাই এবং নতুন বন্ধু খুঁজে আত্মরক্ষার এমন একটি প্যাটার্ন তৈরি করতে চাইছে যে কোনোভাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পাশ থেকে সরে যায় মধ্যপ্রাচ্যের বুকে, তাহলে সেখানে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো ঐক্যবদ্ধ থাকবে এবং তারা একটা সোর্স বা এমন সোর্স চান যেখান থেকে পারমাণবিক শক্তি সাপ্লাই হবে। আর এর চেয়ে ভালো বুদ্ধি বা ভালো দেশ আর থাকে না। কিছু টাকা দিলেই সে ম্যানেজ হয়ে যেতে পারে। সামগ্রিক ব্যাপারগুলো চিন্তা বা পরিকল্পনা করে সৌদি আরব পাকিস্তানের সাথে একটি দুর্ধর্ষ সামরিক চুক্তি স্বাক্ষর করেছে এবং এমনও শোনা যাচ্ছে যে এখানে নাকি পারমাণবিক ফ্রেমওয়ার্কও আসছে। সৌদি আরবের সাথে কি পারমাণবিক ফ্রেমওয়ার্কের মাধ্যমে নতুন কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে? বন্ধুরা, যে বিষয়গুলো এখানে সামনে আসছে তা হচ্ছে কাতারে হামলার পর তাদের যে ভয়, সেই ভয়টি কাটানোর জন্য এবং তাদের নিরাপত্তা সত্যিকার অর্থে নিশ্চিত করার জন্য পারমাণবিক শক্তির পাহারা প্রয়োজন। আর সেই পারমাণবিক শক্তি মুসলিম বিশ্বের মধ্যে আছে শুধু একটা দেশের কাছে, আর সেই দেশটির নাম হচ্ছে পাকিস্তান। তাই পাকিস্তানের সাথে চুক্তি করার পর সৌদি আরব কিছুটা নির্ভর এবং ইসরায়েলকে যদি তারা এটি দেখাতে পারে, দেখো আমরা এখন আর একা নই, আমেরিকা যদিও আমাদের পাশে না থাকে তো আমার সাথে যুদ্ধ অবস্থায়, তাহলে আমার সাথে এমন একটি দেশ রয়েছে যার পারমাণবিক শক্তি রয়েছে। বন্ধুরা, আরও শোনা যাচ্ছে ইরানের সাথে সৌদি আরব, ইরান এবং পাকিস্তানের মতো তিনটি দেশ মিলে ত্রিপক্ষীয় চুক্তি হতে পারে। আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে এটির সম্ভাবনা খুবই কম এবং কোথা থেকে এই সংবাদ তারা পেয়েছে সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ সৌদি আরব সুস্পষ্টভাবে মার্কিন প্রভাব দ্বারা প্রভাবিত। সুতরাং সৌদি আরব এমন কোনো কাজ করবে না যেটির মাধ্যমে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের সাথে তাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট মতামতের পরই পাকিস্তানের সাথে এই চুক্তিটি হয়েছে, আমার কাছে এমনই মনে হয়। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র চায় যেন একটি পারমাণবিক শক্তির নিরাপত্তা সৌদি আরব পাক।
তারা যদি পাকিস্তানের কাছ থেকে এই ধরনের পারমাণবিক নিরাপত্তা পায় তাহলে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় আরেকটি পারমাণবিক শক্তিধর দেশ বৃদ্ধি পাবে না। তা না হলে সৌদি আরব নিজেই পারমাণবিক ইনভেস্টমেন্ট প্রক্রিয়ায় জড়িয়ে সেখানে পারমাণবিক কর্মসূচি সমৃদ্ধ করার মাধ্যমে নতুন করে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করার একটা সম্ভাবনা তৈরি হবে। আবার অন্যদিকে ইরান ইতিমধ্যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তাকে নিজেকে বলতে পারে। বন্ধুরা, সেই সিচুয়েশনে যেটি দেখা যাচ্ছে তাহলে ইরান, পাকিস্তান এবং সৌদি আরব এই জোট কি সম্ভব? মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইরানকে জোটে নিলে মূলত পাকিস্তান এবং সৌদি আরব দুইটারই খবর আছে। মূলত দুইটাকেই খবর করে ছেড়ে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের যতই সক্ষমতা থাকুক না কেন এই সকল ক্ষেত্রে তারা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। বন্ধুরা, আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু সময় এবং বাস্তবতাই সব বলে দেবে। সুতরাং ইরান এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন বলেন বা পাকিস্তান বলেন, এদের মধ্যে আপাতত সুস্পষ্ট জোট হওয়ার সম্ভাবনা কম। হয়তো দ্বিপাক্ষিক সামরিক চুক্তি হতে পারে, তবে ইরানের সাথে নয়। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখনও পর্যন্ত সুস্পষ্ট ব্যবধানে ইরানের ছায়া মারিয়ে চলবে না। হয়তো তারা ইরানে হামলার ব্যাপারটি সমর্থন করবে না। তার মানে এই নয় যে পাকিস্তান, সৌদি আরব এবং ইরানের মধ্যে একটি সামরিক জোট বা এই ধরনের প্রতিরক্ষা জোটের অংশ হতে পারে ইরান। ব্যাপারটি আমার কাছে একটু অসম্ভব মনে হয়েছে। তারপরেও দেখা যাক, ভৌগোলিক অবস্থানগত পরিকল্পনা এবং পাকিস্তানের আগ্রহ বা সৌদি আরবের অনুমতি এইগুলোর উপরে নির্ভর করছে ইরানের পরবর্তী এই জোটে যাওয়া। তবে ইরান কি এই জোটে খুব একটা আগ্রহী হবে? তারা খুব ভালো করে জানে এই জোটে সৌদি আরব তাদেরকে অনুমতি দেবে না। বন্ধুরা, ইরানের দরকার পারমাণবিক শক্তির নিজস্ব অর্জনতা। অন্যদিকে সৌদি আরবের দরকার আপাতত আমেরিকার সাথে এমন একটা সুবিধাগত ভাব বজায় রাখা যেখানে তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে। বন্ধুরা, ইরানের মতো নিজস্ব পারমাণবিক শক্তির প্রজেক্ট এই মুহূর্তেই শুরু করতে চাইছে না সৌদি আরব। তাই যে কোনো মূল্যে তারা পাকিস্তানের সাথে এটি শেয়ার করতে পারলে নিজেদের উৎপাদন করার ব্যাপারটি পেছনে ঢেলে দিতে পারবে। আর ইরান, সে তো নিজেই পারমাণবিক শক্তি অর্জনের জন্য অনেক ক্ষয়ক্ষতি এবং আত্মবলিদান করেছে। তাদের প্রায়শ্চিত্ত অপরিসীম। নিজেদের পারমাণবিক ইনভেস্টমেন্ট প্রক্রিয়া বা পারমাণবিক শক্তির সাথে আপোষ না করে ইরান যেটি দেখিয়েছে, তারা অবশ্যই বড় কিছু নিয়ে ভাবছে।